আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানবজমিনের একটি রিপোর্ট, ছাত্রদের নতুন দল, সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন। খবর বলা হয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আওয়াজ তুলে শুরুতেই বিভাজিত ছাত্র আন্দোলনের নেতারা শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্দরে চলছে অনাস্থার সুর। আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিব পদের দাবিদার একাধিক ব্যক্তি, যারা সবাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা। তারা মনে করছেন, শুরুতে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংগঠন সম্পর্কে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে, যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অন্তরায় হবে। বিষয়টি সমাধানে আজ বৈঠকে বসছে নাগরিক কমিটি। আগামী 24 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দলের দায়িত্ব নেওয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। নাহিদের বিষয়ে ঐক্যমত হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলন নেতারা। একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব। আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জুনায়েদকে, তিনি বর্তমান নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। এছাড়া এ পদের দাবিদার রয়েছেন আরও দুজন, তারা হল নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম। আক্তার ও জুনায়েদের মধ্য থেকে কেউ এ পদে না আসতে পারলেও এদের নাম বিবেচনা রাখা হয়েছে। আবার আক্তার জুনায়েদের দুজনের কাউকে চান না এমন একটি অংশ রয়েছে। নাগরিক কমিটিতে যারা নাসিরকে এ পদে দেখতে চান, তারা এছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা চান এ পদে মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরকে। জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে বলেন, শুরুতে এমন অনাস্থার সংকট তৃণমূল বিভ্রান্তি তৈরি করবে, মানুষ আস্থা হারাবে নতুন দলের প্রতি। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক, কিন্তু কেউ কেউ এই পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন, যেটি ঠিক নয়। তিনি বলেন, ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য গোদরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখকর নয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, একটি অংশ শীর্ষ 4 পদের দুটিই চায়, কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে কিনা। আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না। অন্যদিকে আরেক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংগঠন আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে, আমাদের অনুসারী অনেক রয়েছেন, নির্বাচনে দিলে আমাদের লোকও এই পদের জন্য নির্বাচিত হবেন, কিন্তু সেখানে নির্দিষ্ট কাউকে সরাসরি মনোনীত করার বিরোধী আমরা। এদিকে গত রাত থেকে আক্তার ও জুনায়েদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। কেউ লিখছেন আক্তারকেই তারা নেতা মানেন, আর কাউকে নয়। কেউ লিখছেন আক্তারকে মাইনাস করতে চায় কে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ লেখেন, আমরা ফেসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরেই এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একক নেতৃত্ব ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন, বারবার হামলার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়ে, কিন্তু সঙ্গীদের এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। কোনো যদি কিন্তু ছাড়া সচেতন নাগরিক হিসাবে আক্তার হোসেনের পাশে আছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সানজানা আফিফা ও দ্বিতীয় ফেসবুক পোস্টে লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। অন্তত প্রথম 10 জনের সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দিতে হবে। আগের মতোই যদি 1-2 জন সব সিদ্ধান্ত নেয়, তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তর সঙ্গে আমার যাত্রা দীর্ঘায়িত করব না। এ ছিল সংবাদ নতুন দলের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।